আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মাঝার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝার পিকচার্স। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ফটো এডিট করা যায় পিক্সার্ট মোবাইল অ্যাপ ব্যবহার করে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, এডিটিংয়ের জন্য ফার্স্টে আমাদের ফটোটি গ্যালারি থেকে শেয়ার করে পিক্সার্টের মধ্যে ওপেন করে নিতে হবে। অ্যান্ড পিক্সার্টে এসে ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমাদের ফটোর এই হোয়াইট কালার স্কাই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে সুন্দর একটি সানসেট স্কাই ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে হবে। তো এই কাজটি করার জন্য আমরা একটু নিচে এসে অ্যাড ফটোতে ক্লিক করব অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে অ্যাড করে নিব। এই ব্যাকগ্রাউন্ডটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলেই এটি ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে এসে আমরা এটাকে একটু বড় করে নিব অ্যান্ড অপাসিটিটাকে একটু কমিয়ে নিব পারফেক্টলি ফটোর উপর অ্যাপ্লাই করার জন্য। দেন ব্যাকগ্রাউন্ডটার সাইজটা একটু অ্যাডজাস্ট করে আমাদের ফটোর উপর পারফেক্টলি প্লেস করে নিব। এরপরে হয়ে গেলে এটার অপাসিটি আমরা ফুল করে দিব। এখন এটাকে আমাদের একটু ব্লার করতে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার রয়েছে। তার জন্য আমরা চলে যাব ইফেক্টসে অ্যান্ড এখান থেকে ব্লার, এবং এই ব্লারটাকে সিলেক্ট করে এটা ডিটেলস ওপেন করব অ্যান্ড ব্লারের অ্যামাউন্টটা আমাদের ফটো অনুযায়ী রাখবো। আই থিঙ্ক 10% ইজ পারফেক্ট, আমার ফটোর মতোই হবে। অ্যান্ড ডান। এখন এটার এক্সট্রা পার্টটা আমাদের ফটোর উপর থেকে রিমুভ করতে হবে। তার জন্য আমরা এই রিমুভ আইকনে ক্লিক করব অ্যান্ড ফটোটা একটু জুম করে নিব। দেন এখানে ক্লিক করে ব্রাশের সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিব। বাকি সেটিংসগুলো যেরকম আছে এরকমই থাকবে। অ্যান্ড আস্তে আস্তে আমাদের ফটোর উপর থেকে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আদার সাইড রিমুভ করা কমপ্লিট হয়ে গেলে আমাদের সাবজেক্ট থেকে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার জন্য ব্রাশের সাইজটা আমরা একটু ছোট করে নিব অ্যান্ড খুবই সাবধানতার সাথে আমাদের ফটোর উপর থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। এরপরে হয়ে গেলে ডান। অ্যাজ ইউ ক্যান সি, এটা অনেক সুন্দরভাবে আমাদের ফটোর উপরে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এরপরে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে কিছু উড়ন্ত পাখি অ্যাড করব। তার জন্য আমরা এগেইন প্লাস অপশানে ক্লিক করে অ্যাড ফটো অ্যান্ড আমাদের ফ্লাইং বার্ডসটি সিলেক্ট করে অ্যাড করে নিব। এটার লিঙ্কও আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড এটার সাইজটা একটু অ্যাডজাস্ট করে আমাদের ফটোর উপরে পারফেক্টলি বসিয়ে নিব। অ্যান্ড চাইলে আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে নিতে পারি, যেন পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যায়। এছাড়াও চাইলে আমরা একটা সানলাইট ইফেক্ট অ্যাড করতে পারি। অ্যান্ড এটার ব্লেন্ডিং অপশনটা আমরা নর্মাল থেকে চেঞ্জ করে স্ক্রিনে করে দিব। দেন আমাদের ফটো যে স্থানে আমরা লাইট ইফেক্টটি অ্যাড করতে চাই সেখানে প্লেস করে নিব অ্যান্ড ডান। এরপরে সব কিছু সুন্দরভাবে ম্যাচ করানোর জন্য আমাদের ফটোতে কালার গ্রেডিং করতে হবে। তার জন্য সিম্পলি ড্র অপশনে গিয়ে আমাদের ফটোটি সেভ করে নিব অ্যান্ড ফাইনালি কালার গ্রেডিংয়ের জন্য ফটোটি লাইটরুমের মধ্যে ওপেন করে নিব। লাইটরুমে এসে ফার্স্টেই বেসিক লাইটটা একটু অ্যাডজাস্ট করে নিব, কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিব 10, হাইলাইটটাকে একটু কমিয়ে নিব, শ্যাডো একটু বাড়াবো অ্যান্ড ব্ল্যাকসটাকে কমাবো -13। এরপরে কালার সেকশন, এখান থেকে জাস্ট আমরা ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিব 28 অ্যান্ড স্যাচুরেশনটাকে হালকা একটু কমিয়ে দিব -6। এরপরে কালার মিক্স, এখান থেকে আমরা জাস্ট স্কিন টোনটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নিব, হিউটাকে একটু বাড়াবো অ্যান্ড স্যাচুরেশনটা একটু বাড়াবো 18, দেন লিমিনেন্সটাকেও বাড়িয়ে দিব 22। অরেঞ্জ, এটার হিউটাকেও আমরা একটু বাড়িয়ে দিব 20 অ্যান্ড স্যাচুরেশনটাকে হালকা একটু কমাবো -7 অ্যান্ড লিমিনেন্সটাকে একটু বাড়িয়ে দিব 12। এরপরে ইয়েলোর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব অ্যান্ড গ্রিনে এসে গ্রিনের স্যাচুরেশনটা 100 করে দিব। এটার হিউটাকে হালকা একটু ডিপ করে দিব 23 অ্যান্ড লিমিনেন্সটাকে একটু কমিয়ে নিব অ্যান্ড দ্যাটস ইট। এরপরে জাস্ট এই অপশানে এসে আমাদের ফটোতে একটু ভিনিয়েট অ্যাড করে নিব, মিড পয়েন্টটাকে ছোট করে নিব, ফেদার 100 অ্যান্ড এখান থেকে আমাদের ফটোর শার্পনেসটা একটু বাড়িয়ে নিব, মাস্কিং করে এজেসের উপর শার্পনেসটা অ্যাপ্লাই করব অ্যান্ড ডান। ফাইনালি আমাদের ফটোটি সেভ করে নিব। তো গাইস, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সটে কি ভিডিও চান। চাইলে ভিডিওটি আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।